হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে 11 দিন পরে এসেছি আমি গ্রামের বাড়ি থেকে ঘুরে কলকাতায়। তো আজকে এসেছি আমরা দুপুরবেলায়। তো দুপুরবেলায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার সুযোগ পাইনি বা সময় পাইনি, কারণ কি জানো তো, এসেই অনেক রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা আছে, বাচ্চাকে সামলানো, স্নান করানো, অনেক কাজ থাকে। তো যাই হোক, সব মোটামুটি কমপ্লিট করে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন চলে এসেছি এই দেখো রান্নাঘরে। তো এখন রান্না করব। আর আমার বড় ছেলেকে আজকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, এখানে ঘুরতে এসছে। ও 1 সপ্তাহের জন্য, আবার 1 সপ্তাহ পরে গ্রামের বাড়িতে চলে যাবে। তো ও গেছে আমার বাবার সঙ্গে বাজারে মাংস আনতে। আজকে মাংস খাবে আর লুচি খাবে। তো চলো আজকে আমি মাংস আর লুচি করব, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বাড়িতে কেমন ঘরোয়াভাবে মাংস লুচি করি। জানি সবাই মাংস লুচি করে বাড়িতে, তারপরেও আমি কেমনভাবে করি, তোমরা কেমনভাবে করো, মানে সবার তো একরকম হয় না, তাই না? এক একজনের রান্নার ধরন এক এক রকমের। তো আমি কেমন করে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা কে কেমন করে করো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি আমি সবজি বানাতে, মানে সবজি হচ্ছে কাটবো তাই। আর টমেটো নিয়েছি, আদা নিয়েছি, আর পেঁয়াজ রসুনটা নিয়ে এটা ছুলবো। তো পেঁয়াজ টমেটো এগুলো কেটে আগে গুছিয়ে নিই, কারণ মাংস রান্নার মেইন হচ্ছে মশলাটা আগে গুছিয়ে নিলে মাংসটা কিন্তু ঝটপট হয়েই যায়। তো মশলা আমি দেখেছি, আমার রান্না করতে গেলে আমার কিন্তু মশলাটা বানাতেই অনেক সময় লাগে, কারণ এই পেঁয়াজ রসুন ছুলে আমি যেন আগাতেই পারি না, আমার প্রচুর সময় লাগে। একটু একটু করে রসুন ছুলবো, তারপরে পেঁয়াজ ছুলবো, আবার সেগুলোকে প্রথমে ধুয়ে নেব, ধুয়ে কেটে তারপরে আবার সেগুলোকে মিক্সিতে দিয়ে তারপরে পেস্ট করব। তাই জন্য আমার না দেরি হয়ে যায়। তো যেহেতু ওরা এখনও বাজার থেকে আসেনি, বাজারে গেছে মাংস আনতে, আর ওরা আস্তে আস্তে আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নেব। তো চলো এগুলো কেটে গুছিয়ে নিই সব। আর রাত্রেবেলা দেখো আমি পেছনে, আমাদের না আসলে রান্নাঘরটা না পেছনের দিকে, কারণ কি আমাদের সামনের দিকে না একদম জায়গা নেই, একটাই রুম, ছোট ঘর, আর সেখানে জায়গা কম। তো ঘরের ভিতরে রান্নাঘরটা নেই, বাইরেই রান্নাঘর। তো বাইরে রান্না করতে হয়। আর এই সন্ধেবেলাটা বাইরে যে এত মশা না, আর মশার ভেতরে মানে দাঁড়িয়ে কাজ করা প্রচুর কষ্টকর ব্যাপার। দেখো আমি রান্না করছি, মানে মশলা বানাচ্ছি, তার মধ্যে দেখো আমি কত নড়ছি, মানে পায়ে মশায় খেয়ে যাচ্ছে, এত মশা। দেখছো আমাকে নড়ছি আর মশলা বানাচ্ছি, আর কত সময় লাগছে আমার। দেখো প্রথমে আদা রসুনগুলো সব ছুলে নিলাম, পেঁয়াজ টাজগুলো ছুলে নিলাম, এবার ধুয়ে সব মিক্সিতে দেবো, একবারে পেস্ট করে নেব। আর আমি না মাংস করলে বেশিরভাগ কাঁচা লঙ্কাটা দিই, কারণ কি কাঁচা লঙ্কায় একটু ঝালও হয় আর খেতেও টেস্ট হয়। হ্যাঁ, লঙ্কার গুঁড়োও একটু দিই, অল্প করে একটু দিই, মানে কাঁচা লঙ্কাটা তো খুব একটা ঝাল হয় না, তো সেই কারণে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিই। তো বেশিরভাগ কাঁচা লঙ্কাটাতে আমি বেশিরভাগই দিই, বিশেষ করে। তো মশলার পার্ট শেষ, এখন চলে এসেছি আলু কাটতে। তো আলুগুলো কাটছি, আর আমার ছেলেকে বললাম নে তুই একটু ভিডিওটা ধরে দে। তো আমার ছেলে ভিডিও ধরেছে, দেখো কেমনভাবে ধরছে, দেখো ফোনটাকে কত নাড়াচ্ছে দেখো। তো এই করে আর কি আমার কাজ করতে হয়। যাই হোক, অনেক কষ্ট করে যুদ্ধ করে চলে এসেছি আমি মশলা টশলা করে মাংস বসাতে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা না পুরো মাঝখান দিয়ে ফেটে গেছে, জানো, মানে যখন নতুন কিনেছে তখনই ফেটে গেছে। তো মানে মাঝখান থেকে না তেল পুচপুচ করে পড়তে থাকে, কিন্তু কড়াইটার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে। তো তাও এখনও রান্না করছি, আসলে কড়াইটা খুবই ভালো, আর আমার খুবই পছন্দের একটা কড়াই। দেখো আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর একটু জিরে, আর তেলের উপরে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তেলের উপরে দেওয়ার কারণ হচ্ছে মাংসের টেস্টটাও ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। তো আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে অন্য মশলা দেবো। আর বিশেষ করে আজকের মাংস রান্না হবে কিন্তু গাছের ডালপালা দিয়ে। তোমরা কি কেউ কখনো গাছের ডালপালা খেয়েছো? আমরা কিন্তু গাছের ডালপালা দিয়েই মাংস খাই।
তো তোমরা দেখতে থাকো আমি কি গাছের ডালপালা দিয়ে মাংস রান্না করি। মানে গাছের ডাল এটা ভাবলেও সবাই ভাববে কি গাছের ডালপালা দিয়ে কেউ মাংস খায়। আসলে এই ডালপালাগুলো অনেকে খায় আবার অনেকে খায় না। তো আমার বর যেহেতু মাংস খায় খুবই পছন্দ করে না, কিন্তু ওই গাছের ডালগুলো দিলে আমার বর কিন্তু খুব ভালোই খায়। তো সেই কারণে আমাদের মাংস হলেই মাংসের মধ্যে ওই ডালপালাগুলো দিতেই হয়। আর সেই ডালপালাগুলো কি তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আমি আজকে বলবো না যে এগুলো কিসের ডালপালা দিলাম মাংসের মধ্যে, তো তোমরা দেখতে থাকো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর এটা মানে তোমরা ঠিক বলেছো কি না ভুল বলেছো সেটা অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাইও করব। তো তোমরা অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা যে আমার মাংসের ডালপালা দিয়ে রান্না করার মাংসটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এই ডালপালাগুলো কিসের তোমরা অবশ্য বলবে কিন্তু। তো ডালপালাগুলো আমি এখনও দেইনি, দেবো সব মাংস আগে সব মশলাগুলো দেব, মশলাগুলো দিয়ে তারপরে লাস্টে ডালপালাগুলো দিয়ে মাংস দিয়ে কষাতে থাকবো। তো মাংস তো কষাচ্ছি, মশলা সব দেওয়া হয়ে গেছে প্রায়। এখন একটু নুনটা দিয়ে দেবো, কারণ কালারটা দেখেছো কেমন। আর মাংসতে কিন্তু তুমি যদি নুন না দাও মাংসগুলো নরমও হবে না, কালারও হবে না। অনেকে আছে না তরকারিতে নুন দিয়েছে কিনা বুঝতে পারে না, আমি কিন্তু বুঝতে পারি। কারণ কি মাংসর মধ্যে বা তরকারির মধ্যে যদি নুন না দিই তাহলে সবজিগুলো না ভালো করে নরম হয় না, কেমন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, কেমন যেন মনে হয় একটার সঙ্গে মেশে না, মানে দেখলেই বোঝা যায় এমন একটা মানে নুনের গুণ। নুন না দিলে কোনো কিছুই ভালো লাগে না। তো অনেকে আছে বুঝতে পারে না যে নুন দিয়েছে কিনা, কিন্তু জানি না আমি রান্না করতে করতে আমার এখন এমনই একটা অভ্যাস হয়ে গেছে। তো নুন দিয়েছি কিনা সেটা আমি দেখেই বুঝতে পারি মাংসটা। দেখো আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু মাংসর কালারটা খুব সুন্দর আসে, মানে দেখলে মনে হবে লাল টকটকে কিন্তু অতটা ঝাল নয়, কিন্তু কালারটা সুন্দর। তো সেই কারণে একটু দিয়ে দিই। আর এই দেখো ডালপালাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কি দেখতে পেয়েছো? আমি মাংসের ভেতরে ডালপালাগুলো কেটে দিয়ে দিয়েছি। তো তোমরা যারাই জানো যে কিসের ডালপালা এগুলো, কি দিয়ে মাংস রান্না করেছি, তো অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর একটা কথা সবাইকেই বলছি, তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই পাশে থাকো, ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে ভিডিও বানাতে আমারও একটু ভালো লাগবে। তোমরা যদি ভালো কমেন্ট করো, সুন্দর কমেন্ট করো, তখন আমার মনে উৎসাহিত হবে যে না আমি তোমাদের জন্য ভিডিও বানাই। কারণ কি দেখো বন্ধুরা, একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক কষ্টও করতে হয়। কিছু কিছু ভিডিও আছে যেটা সারা দিন লেগে যায় বানাতে, তারপরে সেটা তো গেল। তারপরে তো এই দেখো বন্ধুরা, এখন আমি আটাটা মাখবো। এদিকে আমি আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি। তেলটা এখনও আনা হয়নি, তেলটা ঘরে রয়েছে, আনতে হবে। তো অন্য তেলটা একটু এনে দে আমাকে। তেলটা দিয়ে তারপরে হচ্ছে মাখাবো। এই দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি। আর এদিকে তো দেখলে আমি মাংস কষালাম, মাংস বসিয়ে দিয়েছি। তো মাংসটা হতে হতে আমার ততক্ষণে আটা মাখানো হয়ে যাবে। আর বিশেষ করে তো ময়দা দিয়েই সবাই লুচি খায়, আর আমাদের হয় আটা দিয়ে। কারণ কি আমার ছেলে আটার লুচি খেতে পছন্দ করে, যেহেতু আটার লুচিটা না একটু নরম হয় আর একটু মিষ্টিই লাগে আটার রুটিটা। তো সেই কারণে ও বলে আটার রুটি করো মা। তো আটার রুটিই করব। চলো মাখিয়ে নিই আটাটা, তারপরে আবার আসছি। তো মাংসটা আমার কষানো মানে অর্ধেক হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। তো পুরো জল টেনে যাবে, তারপরেই আমি এটাতে গরম জল দেবো। গরম জল আমি পাশে বসিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই মাংসর ভেতরে জল দেব। আর এদিকে দেখো এই যে ডালপালাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালগুলো কিন্তু খেতে একটু ঝালঝালই লাগে, আর টেস্ট লাগে। মানে মাংসতে যদি কমও একটু ঝাল হয় না, এই ডালগুলো চিবলে কিন্তু ঝাল লাগে। তো মাংসের স্বাদটারও দ্বিগুণ হয়ে যায়। আর আমার বর সত্যি বলতে একটু ঝালটা খেতে পছন্দ করে, সেই কারণে ও মাংস কিন্তু খুব একটা খায় না, হয়তো 1-2 পিস খাবে, কিন্তু তারপরে ও এই ডাটাগুলোই চিবাবে। ওর এটাই বেশি মাংসতে টেস্ট। যেদিনকে আমরা মাংসের ভেতরে এটা দেবো না, ও কিন্তু সেদিন মাংস খায় না, বলে ধুর ভাল লাগে না। তো মাংস আবার কষাতে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো জল দিয়েছি আমি, জল দিয়ে মাংসটা ফুটেও গেছে, হওয়ার পথে। তো রান্না আমার শেষের পথে।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের আর কি বলবো, আবার নতুন যখন ভিডিও আসবে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। বল কেমন লাগছে লুচি আর মাংস? কেমন লাগছে? শান্তি? কতদিন পরে খাচ্ছিস লুচি আর মাংস? কেন ওই বাড়িতে যাওয়ার পর লুচি করেছিল একদিনও? ওই সেই আমি একদিন গিয়ে করেছিলাম না, ওই তো সেই জন্মদিন। তো অন্য এই 1 মাস পরে আবার লুচি মাংস খাচ্ছে। গ্রামের বাড়িতে লুচি মাংস করে দেওয়ার মতো লোক নেই, তাই আজকে বাড়িতে এসছে, আজকে আমি করে দিলাম।